আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। আমি আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে বা টেক্সট নিয়ে কথা বলবো। প্যাসেজটির নাম হচ্ছে দ্য অলিম্পিক গেমস। এই অলিম্পিক গেমসের এ টু জেড, অর্থাৎ দা হইতে শুরু করে দিন পর্যন্ত যতগুলো শব্দ আছে প্রত্যেকটি শব্দর এক একটি অর্থ আমি আজকে তোমাদের বলে এবং এই প্যাসেজটার প্রত্যেকটা নাড়ি ভুড়ি বের করে তোমাদের আমি আজকে খাওয়াবো। রেডি থাকো। তো শুরু করলাম। যে এইখানে যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা ইংরেজিতে পড়ার আগে আমরা প্রথমে দেখে নিই এই প্যাসেজটাতে কি কি শব্দ আছে এবং অর্থ আছে। তো দি শব্দের অর্থ হচ্ছে সেই। এখানে দি শব্দের অর্থ শুধু সেই না, টিও হবে। তারপরে অলিম্পিক শব্দের অর্থ অলিম্পিকই। গেমস শব্দের অর্থ হচ্ছে খেলাধুলা বা প্রতিযোগিতা। আমরা গেমসকে গেমসও বলতে পারি। ইজ মানে হচ্ছে হয় বা হচ্ছে। দি তো তোমরা জানোই, বিগেস্ট মানে সবচেয়ে বড়। স্পোর্টস মানে ক্রীড়া। কম্পিটিশন মানে প্রতিযোগিতা। ইন মানে মধ্যে। দি মানে অবশ্যই তোমরা জানো। এখানে দেখো ওয়ার্ল্ড মানে বিশ্ব। তারপর অলিম্পিক গেমস মানে হচ্ছে অলিম্পিক মানে অলিম্পিক গেমস। আর মানে হচ্ছে হেল্ড মানে অনুষ্ঠিত। এভরি মানে প্রতি। ফোর মানে 4। ইয়ার্স মানে বছর। ইন মানে মধ্যে। এ মানে একটি। ডিফারেন্ট মানে ভিন্ন। হোস্ট মানে আয়োজনকারী। সিটি মানে শহর। মোর মানে আরও। দেন মানে থেকে। তারপরে দেখো এখানে আরও কথা বলা আছে। দেন তারপরে আছে দেখো 200 মানে 200। নেশন মানে দেশ বা জাতি। সেন্ট মানে পাঠায়। এ মানে একটি, এটা তো পড়েই আসলাম। টোটাল মানে মোট। অফ মানে এর। অফ অ্যাবাউট এগুলো হচ্ছে প্রিপোজিশন। অ্যাবাউটের আর একটা শব্দার্থ আছে, সেটা হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে। এখানে প্রায় অর্থ প্রকাশ করছে, তাই প্যাসেজে যে অর্থটা প্রকাশ করছে এখানে সেই অর্থটা দিয়েছে। 13,000 মানে 13,000। অ্যাথলেট মানে অ্যাথলিট। এখানে অ্যাথলিট মানে হচ্ছে প্রতিযোগীও বলা যাবে, আবার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়ও বলা যাবে। অ্যাথলিট মানে এটা বোঝায় আর কি। টু মানে প্রতিযোগিতা করার জন্য। এখানে টু প্রতিযোগিতা করার জন্য, কারণ এইখানে টু প্রতিযোগিতা করার জন্য এই জন্য দিছে, এইখানে টু এই প্যাসেজে প্রতিযোগিতা করার জন্য অর্থ প্রকাশ করছে। কম্পিট অর্থাৎ টু কম্পিটের যে অর্থ সেটা একসাথে টুতে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে ইন মানে মধ্যে। মোর মানে আরও, এগুলো তো শিখছো। 30 মানে 3। ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন। এখানে দেখো ডিফারেন্ট মানে ভিন্ন। স্পোর্টস মানে ক্রীড়া, এগুলো তো তোমরা সবই মোটামুটি পড়ছো। ওয়াজ মানে ছিল। তারপরে দেখো এখানে গেমস মানে গেমস। তারপরে হচ্ছে দেখো গ্রিস একটা দেশের নাম। অলমোস্ট মানে প্রায়। 3000 মানে 3000। ইয়ার্স মানে বছর। এগো মানে আগে। তারপরে দেখো মডার্ন মানে আধুনিক। অলিম্পিক মানে অলিম্পিক গেমস মানে তো তোমরা জানোই খেলাধুলা। স্টার্টেড মানে শুরু হয়। ইন মানে মধ্যে। এই শব্দার্থগুলো তোমাদের মুখস্থ করতে হবে এবং মুখস্থ করলে পরে তোমরা এই টেক্সটের সমস্ত বাংলাটা হরহর করে বলতে পারবে। সুতরাং তোমাদের ভোকাবুলারিও সমৃদ্ধ হবে, ফ্রি হ্যান্ড রাইটিংটাও তোমাদের বৃদ্ধি পাবে। এ দিয়ে তোমাদের কয়েকটা কাজ হয়ে গেল। তো চলো আমরা এবার প্যাসেজটা পড়ি। দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড। অলিম্পিক গেমসটা বা অলিম্পিক খেলাটা হচ্ছে এই বিশ্বের মধ্যে সবচেয়ে বড় একটা ক্রীড়া প্রতিযোগিতা বা খেলাধুলার প্রতিযোগিতা। দ্য অলিম্পিক আর হেল্ড এভরি 4 ইয়ার্স। এই অলিম্পিক গেমস বা এই অলিম্পিকটা প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। ইন এ ডিফারেন্ট হোস্ট সিটি, একটা ভিন্ন আয়োজক দেশে। হোস্ট মানে হচ্ছে এখানে যেটাতে যারা গেস্টদের আপ্যায়ন করে, অর্থাৎ এখানে হোস্ট মানে যারা আপ্যায়ন করে তারা হচ্ছে হোস্ট। আর এখানে হোস্ট বলতে বোঝাবে হচ্ছে আয়োজক, ঠিক আছে। আর সিটি মানে হচ্ছে শহর, আয়োজক শহর। মোর দ্যান 200 নেশন সেন্ড এ টোটাল অ্যাবাউট 13,000 অ্যাথলেটস টু কম্পিট ইন দ্য মোর দ্যান 30 ডিফারেন্ট স্পোর্টস। এখানে কি বলছে? মোর দ্যান 200, 200 জনেরও বেশি, 200টিরও বেশি নেশনস দেশ। সেন্ড এ টোটাল অ্যাবাউট 13,000 অ্যাথলেটস, 13,000-এরও বেশি বা মোটামুটি 13,000 অ্যাথলেটস বা প্লেয়ার বা খেলোয়াড় পাঠিয়ে দেয় টু কম্পিট অংশগ্রহণ করার জন্য। ইন মোর দ্যান 30 ডিফারেন্ট স্পোর্টস, 30টি ভিন্ন ভিন্ন
খেলাধুলায়। দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়াজ হেল্ড ইন গ্রিস মোস্ট 3000 ইয়ার অ্যাগো। এখন থেকে প্রথম যে অলিম্পিক গেমসটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল সেটা 3000 বছর আগে। দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্টেড 1896 অর 1896। তোমরা এটাকে দুইভাবে পড়তে পারো, 1896 1896 অথবা 1896 অর্থাৎ 1896 হিসেবেও তোমরা পড়তে পারো। অ্যান্ড দেয়ার হ্যাভ বিন 31 অলিম্পিক কম্পিটিশান। এখানে 31টি অলিম্পিক কম্পিটিশান বা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল সিন্স দেন, এখনকার আগে আর কি। হচ্ছে মডার্ন যে অলিম্পিক গেমসটা শুরু হয়েছে, এইখানে যে অলিম্পিক গেমস কম্পিটিশন দেওয়া হলে এই শব্দার্থগুলো তোমরা অবশ্যই পড়ে নিবে এবং মুখস্থ করে নিবে। দেন দেখো আমি এইখানে বাংলা অনুবাদটাও করে দিছি। অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা। অলিম্পিক গেমস প্রতি 4 বছর পর পর একটি ভিন্ন শহরে অনুষ্ঠিত হয়। 200টিরও বেশি দেশ, মোট প্রায় 13,000 অ্যাথলিটকে বিভিন্ন 30টিরও বেশি খেলায় প্রতিযোগিতা করার জন্য পাঠায়। প্রথম অলিম্পিক গেমস প্রায় 3000 বছর আগে গ্রিসে অনুষ্ঠিত হয়েছিল। আধুনিক অলিম্পিক গেমস 1896 সালে শুরু হয় এবং এরপর থেকে 31টি অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এইভাবে তোমরা অবশ্যই মোটামুটি এইগুলো তোমরা পড়ে নিবে। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো পাঠ বা কোনো টেক্সট নিয়ে, কোনো অধ্যায় নিয়ে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।